দেখো বন্ধুরা, 500 গ্রাম মাংস রান্না করছে। এখান থেকে গুনো 1 2 3 4 5 6 7, এই একটা 8টা কড়াইটা বাদই দিলাম। 8টা মানে ঘটি বাটি লাগবে এটা রান্না করতে। 500 গ্রাম যদি 5 কিলো হয় তাহলে কতটা লাগবে? গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো আমি আজকে চিকেন রান্না করছি, চিকেন কষা করব। তো জল দিয়ে একটু কষিয়ে নেব। টমেটো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর সোনা বাপার আজকে খুব জ্বর, সোনা বাপা ঘরে শুয়ে আছে। ও পাটায় বাটনা মশলা করলাম। এটার মধ্যে আর একটু রয়ে গেছে, কি ওগুলা? গোলমরিচ গুঁড়ো। দেখো আমার রান্না কমপ্লিট। আর এখানে ভাত বেড়ে নিয়েছি আমার পতিদেবের জন্য। আর এই যে আমার ভাত, আর আছে বেগুন ভাজা। এই যে সকালকার, এই দেখো বেগুন ভাজাটা পুড়ে গেছে উপর দিয়ে। আমিও নিই চিকেন। গরম গরম ভাতটা দুপুরের, তরকারি তো এখনই রান্না করলাম, তোমরা দেখতেই পেলে। আর ভাতটা দুপুরের। কই তোমরা আসো পাপা। ও সোনা পাপা ঘুমিন জেলা, পাপা ঘুমিন জেলা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 11টা। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলায় কফি খাওয়া হয়ে গেছে আমাদের, তার খানিকক্ষণ পরে আমরা খেয়েছি কালকের তরকারি ছিল মাংস, তা দিয়ে খেয়েছি। মুড়ি দিয়ে মাংসের তরকারি দিয়ে খাওয়া হয়েছে। তারপরে খেয়ে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি আজকে রান্না করছি নিরামিষ চাল। এই দেখো এখানে কলা ভাজা আছে, আর তার নিচে আছে আলু ভাজা। ওই দেখো গোল করে করে ভেজেছি। আর এখানে নিরামিষ তরকারি করছি, আছে এখানে শিম আর আলু দিয়ে তরকারি, তার মধ্যে 2টো টমেটো দিয়ে দিয়েছি। আর এদিকে গরম জল হাঁড়িতে দিয়েছিলাম, আর এখনই চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। ওই দেখো এখনও জল ফোটেনি। তো রান্না করে নিই। আর আমার পতিদেব ওইদিকে দেখো ঝুড়িটা কমপ্লিট করছে। কদিন শরীরটা ভালো ছিল না, তার জন্য ঝুড়িটা কমপ্লিট করতে পারেনি। এখন দেখো আজকে বসেছে ঝুড়িটা কমপ্লিট করতে। আর সোনা বাবা বারান্দায় পড়াশোনা করছে। তো ফ্রেন্ডস, যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টিটা টং করে বাজিয়ে দিও, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। প্লিজ 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 তোমরা সবাই 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 লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ফ্রেন্ডস দেখো আমরা খেতে বসে পড়েছি এখন। আর এই দেখো আমি তরকারি বাটিতেই নিয়ে নিয়েছি ভাত, আর পাকা পাকা লঙ্কা দিয়ে আজকে তরকারি রান্না করেছি, আর লঙ্কাগুলো মাখিয়ে নিয়েছি আমি। আর আমার প্রতিদেব দেখো কি হয়েছে, ভাত খাও। এতগুলো ভাত দিচ্ছ গায়ে? তো কি হয়েছে? আমার এতগুলো ভাত খাও না, আমি কম করে দাও আমাকে ঠিক আছে দাও, দিলাম। এবার নকশা, এইবার আমি পারবো খেতে। নকশা করে বলো পাপা। এই 2টো ভাত বলে বেশি হয়। 6টা ভাত, 6টা 6টা ভাত বেশি হয়। বেশি হলে না একটাই বেশি। নাটক। বল বাবা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আমার এই ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টিটা টং করে বাজিয়ে দাও, তাহলে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারবে। আর আমি এখন দেখো কি নিয়ে বসেছি এখানে, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আমি নিয়ে বসেছি এখানে দই আর ভাত, দই দিয়ে ভাত দিয়ে খাবো। এই দেখো দেখতে পাচ্ছ,
কত সুন্দর বাটারগুলো উপরে দেখো, দেখেছো? আমি একটু খেয়ে নিই। তো আমি টক দই ভালো খাই, মিষ্টি দইয়ের থেকে আমি টক দই ভালো খাই। আমি দই দিয়ে ভাত দিয়ে খাবো আজকে, খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। দেখো আমার প্রতিদেব বাজার থেকে এনেছে, দেখো বাঁধাকপি, আলু, আদা, আর এই যে এই বেগুনগুলো, আর এনেছে ওই যে কাঁচা লঙ্কা, আর এনেছে আঙুর ফল ঘরে আছে, আর এনেছিল এই যে মাছ, সাইটিং মাছ এনেছিল। তো সাইটিং মাছ দিয়ে আর বেগুন দিয়ে আর টমেটো কেটে তরকারি করেছি। আর এখানে দেখো বেগুন ভেজেছি, আর এখানে দেখো লাল শাক ভাজা হচ্ছে। তো আজকের মেনু এটাই। আর আমি চালানি মাছটা ভালো খাই, সাইটিং মাছ এটা। রান্না করা হয়ে গেছে, প্রতিদেব আর সোনাবাপা স্নান করতে গেল, এলেই খেতে দিয়ে দেবো। ফ্রেন্ডস এই দেখো দই, এই কেতলির মধ্যে আমি দই পেতেছিলাম, সকালে আমি খেয়েছি দেখেছো। আর আমার প্রতিদেবের খাওয়া হয়ে গেছে, সোনাপাপারও খাওয়া হয়ে গেছে, ওরা এখন খাবে দই। এই যে দেখো কত সুন্দর, এইদিকে বাটার জমেছে। কি এগুলো মাখন না? দইয়ের মধ্যে কোনদিন বাটার জমে না। তাহলে কি এগুলা? তাহলে কি দইয়ের উপরে যে মোটা করে সর পরে, এটা কি? এইটারে কয় ক্রিম। ক্রিম? তাহলে ক্রিম যেটা দিয়ে ঘি হয়। ঘি হয়।